আমরা আজকে অন প্রিপোজিশনের ব্যবহারটা জানব। অনটায় ওপরে অর্থে ব্যবহার করা হয়। এখানে আবার কোনো কিছু টেবিলের ওপর রয়েছে বা কোনো কিছুর উপর রয়েছে, কিন্তু সেই জিনিসটা টেবিলের সঙ্গে ঠেকে থাকতে হবে, স্পর্শ করা থাকবে। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, তোমরা সকলেই জানো যে বই কিন্তু টেবিলের সাথে ঠেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অন হবে। এছাড়া অন মানে উপর, অ্যাবাভ মানে উপর হয়, ওভার মানে উপর হয়, কিন্তু কোনো কিছুর উপর ঠেকে থাকবে, সেক্ষেত্রে অন হবে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, এটা ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন, দ্য পেপার ওয়াজ, পেপারটি ছিল অন দ্য টেবিল, টেবিলের উপরে। তারিখের আগে অন বসে, আবার বারের আগেও বসে। যেমন রবীন্দ্রনাথ ওয়াজ ব্রন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন অন দ্য 7th মে, 17ই মে ইন 1861। 1861 সালের 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আমরা দেখলাম এই যে অনটা তাহলে তারিখের আগে বসেছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সালের আগে ইন বসে। আবার দেখো বারের আগে বলেছিলাম, বারের আগে অন বসে। অন সানডে, অন মনডে, অন টুইসডে এরকমভাবে হবে। অন সানডে উই ডোন্ট গো টু স্কুল, অর্থাৎ রবিবারে আমরা বিদ্যালয়ে যাই না। উই ডোন্ট বা উই ডু নট গো টু স্কুল। দে আর অন দ্য ওয়ে টু স্কুল, তারা এখন স্কুলের পথে রয়েছে। দে আর অন দ্য ওয়ে টু স্কুল, তারা এখন স্কুলের পথে রয়েছে। তারপরে কোনো পশু কি খেয়ে বেঁচে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। দ্য গোটস লিভস অন গ্রাস, দ্য গোটস লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ছাগল ঘাস খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, এখানে এই এসটা বাদ দিয়ে দিলাম, এসটা হবে না। দ্য গোট লিভস অন গ্রাস, ছাগলটি ঘাস খেয়ে বেঁচে থাকে বা ছাগল ঘাস খেয়ে বেঁচে থাকে। লিভস অন গ্রাস। হি উইল কাম অন স্যাটারডে, হি উইল কাম মানে সে আসবে, অন স্যাটারডে মানে শনিবারে। এটা লেখা আছে ইনভেস্টিগেশন, এই যে এটা লেখা আছে ইনভেস্টিগেশন ইজ অন মানে তদন্ত চলছে। ইনভেস্টিগেশন ইজ অন মানে তদন্ত চলছে। দ্য কম্পিউটার ইজ অন, কম্পিউটার চলছে। দ্য টিভি ইজ অন, টিভি চলছে। আওয়ার হেডমাস্টার ইজ অন হলিডে, আওয়ার হেডমাস্টার ইজ অন হলিডে মানে এখানে অন হলিডে মানে আমাদের মাস্টারমশাই ছুটিতে আছেন, আমাদের হেডমাস্টারমশাই ছুটিতে আছেন। তারপরে রাইট এ প্যারাগ্রাফ, এখানে প্যারা আর এখানে গ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের উপর বা তোমার স্কুল বিষয়ে একটা প্যারাগ্রাফ লেখো। স্কুল বিষয়ে একটি প্যারাগ্রাফ লেখো, স্কুল বিষয়ে একটি প্যারাগ্রাফ। তারপর লেখা আছে দ্য কার ইজ অন ফায়ার, দ্য কার ইজ অন ফায়ার মানে গাড়িটিতে আগুন ধরে গেছে বা গাড়িটিতে আগুন জ্বলছে এরকম। তারপরে দে লিভ মানে তারা বাস করে অন দ্য মেন রোড, তারা প্রধান রাস্তার পাশে বাস করে। এখানে অন দ্য মেন রোড মানে প্রধান রাস্তার পাশে। দে লিভ মানে তারা বাস করে। এইভাবে আমরা দেখলাম যে অনের ব্যবহার। তাহলে অনের কিন্তু অনেকগুলি ব্যবহার। তারিখের আগে বসে, বারের আগে বসে, কোনো কিছুর উপর স্পর্শ করে আছে সেক্ষেত্রে অন হয়, যেমন অন দ্য টেবিল হয়, টেবিলের উপরে। কোনো কিছু চলছে, যেমন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন ইজ অন, তদন্ত চলছে। কম্পিউটার চলছে, কম্পিউটার ইজ অন। কেউ ছুটিতে আছে সেক্ষেত্রে অন হলিডে, ঠিক আছে। কোনো কিছু সম্পর্কে কিছু লিখতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে অন হবে। যেমন রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ভিলেজ বা রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর স্কুল, তোমার স্কুল বিষয়ে বা তোমার স্কুলের উপর বা স্কুল বিষয়ে বাক্য রচনা লেখো। তারপর দ্য কার ইজ অন ফায়ার, গাড়িটিতে আগুন ধরে গেছে বা আগুন জ্বলছে। অন মানে কোনো কিছু চলছে। টিভি ইজ অন, টিভি চলছে। কম্পিউটার ইজ অন, কম্পিউটার চলছে। ইনভেস্টিগেশন ইজ অন। তো এইভাবে আমরা অনের ব্যবহার শিখলাম।